নমস্কার। আপনারা যে পিছনের এই অফিসটা দেখছেন, এই অফিসটা দীর্ঘ 12-14 বছর ধরে তৃণমূল কংগ্রেসের কার্যালয় হিসাবে এখানে তাদের কার্যকলাপ চলতো। হঠাৎ করে 2026-এর বিধানসভা নির্বাচনের পরে আমরা দেখলাম যে 4 তারিখে বেলা 1টার পরে কিছু নব্য বিজেপি এলাকায় তারা জমি ব্যবসা হিসাবে পরিচিত, তারা রাতারাতি অফিসের তালা ভেঙে অফিসের ভিতর থেকে বিভিন্ন যে আমাদের জিনিসপত্র ছিল, ফ্যান ছিল, ফ্যানটা খুলে নিয়ে গেছে, 50টার উপরে চেয়ার ছিল নিয়ে চলে গেছে, একটা চা তৈরি করার জন্য গ্যাস ওভেন ছিল সেটা নিয়ে চলে গেছে, এবং অফিসের ভিতরে আরও যে সমস্ত কাগজপত্র ছিল সবগুলো নিয়ে তারা রাতের অন্ধরে চলে গেছে। এবং এই অফিসটিকে তারা গেরুয়া রং করে বিজেপির ঝান্ডা মেরে তারা দখল নিয়েছে। আমরা সোশ্যাল মিডিয়া এবং টিভিতে যেটা দেখতে পাচ্ছি, বিজেপি রাজ্য সভাপতি এবং সর্বোচ্চ নেতৃত্ব বার্তা দিচ্ছেন তৃণমূল কংগ্রেসের কোনো কার্যালয় বা বিরোধীদের কোনো কার্যালয় জবরদখল বা দখল করা যাবে না। তথাপিও আমরা দেখছি সেই বিজেপির উচ্চ নেতৃত্বের কথা না শুনে নব্য বিজেপি যারা 4 তারিখের পরে বিজেপি হয়েছে তারা এই অফিসটা দখল করে নিয়েছে মধ্যমগ্রাম বিধানসভার খিলকাপুর অঞ্চলের আলগড়িয়া বুকে। তাই আমরা এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বার্তা দিতে চাই সেই সর্বোচ্চ নেতৃত্ব মাননীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয়কে, বিজেপি রাজ্য সভাপতিকে এখান থেকে বলতে চাই যে এই অফিসটি যেভাবে তৃণমূল কংগ্রেস কার্যালয় আগে ছিল, আমরা আপনাদের কাছে অনুরোধ করব যাতে তৃণমূল কংগ্রেস আগামী দিনে এই কার্যালয়ে তারা কর্মকাণ্ড করতে পারে। পুনরায় তৃণমূল কংগ্রেস কর্মীদের হাতে এই অফিসটা পুনরুদ্ধার করে ফিরিয়ে দেওয়ার জন্য আপনার কাছে আমরা অনুরোধ জানাচ্ছি। এবং এই যারা কর্মকাণ্ড ঘটিয়েছে 4 তারিখের পরে নব বিজেপি, তারা রাতের অন্ধকারে এসে আমাদেরকে বিভিন্নভাবে গালিগালাজ, প্রাণনাশের হুমকি দিচ্ছে প্রতিনিয়ত। আমরা স্থানীয় যারা বিজেপির নেতৃত্ব আছে তাদেরকে বিষয়টা জানিয়েছি, তারা বলেছে এর মধ্যে বিজেপির কেউ জড়িত নয় এবং তারা বলেছে আমরা বিষয়টা দেখছি। তথাপিও দেখতে দেখতে প্রায় 1 মাস হয়ে গেল, এখনও কিছু হয়নি। তাই আমরা এই সমাজ মাধ্যমের মধ্য দিয়ে বিজেপির সর্বোচ্চ নেতৃত্ব মাননীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয়কে আমরা অনুরোধ করছি যাতে আমাদের এই কার্যালয় ফিরে পাই, তার যথাযথ ব্যবস্থা আপনি নিশ্চয়ই করবেন। ধন্যবাদ।